শুভ দুপুর বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হঠাৎ করে নেমন্তন্ন, আগামী দিন রাত্রেবেলা, কালকে রাত্রে নেমন্তন্ন আছে আর আজকে বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ কোথাও বেরোচ্ছি। কালীবাড়ি প্রণাম করে নে বাবা মনে মনে। তো ফ্রেন্ড, আমরা যাচ্ছি এখন আমার মামার বাড়ি। চলো ওখানে গিয়ে দেখা হবে। এই দেখে তো জানি না ওখানে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো, দেখি যতটুকু সম্ভব হবে অবশ্যই করার চেষ্টা করব। বলতে যে পারবোই সেটা একদম শিওর বলতে পারছি না। আমার মামার বাড়ি একদম বর্ডারের ধারে। রাস্তাটা দেখছো, অনেকটা বেলা হয়ে গেল বলো, তাই না? সবাই সামনে বসেছে। তো বন্ধুরা, এইখানে না তোমাদেরকে একটা জিনিস দেখায়। এদিকে ট্রেন লাইন হবে বলে গোল টোল উঠতেছে, আর এইদিকে দেখতে পাচ্ছ যে নোংরা ফেলার জায়গা, ঝড়ে গাছটা উল্টে গেছে। তো বন্ধুরা দেখাচ্ছি, এইদিকে দেখতে পাচ্ছ নোংরা ফেলার জায়গা। এটা বালুরঘাট শহরের যত নোংরা আছে সব নোংরাগুলো নিয়ে এসে এইখানে ফেলে। এইখানে নোংরাগুলো ফেলে। হ্যাঁ, চলো বন্ধুরা, অনেকটা চলে এসছি, আর একটুখানি গেলেই হয়। গ্রামের পরিবেশ ভীষণই ভালো লাগে। আর এইদিকে রৌদ্র আছে ঠিকই, কিন্তু এত সুন্দর হাওয়াটা, বাইকে যাচ্ছি কি দারুণ লাগছে। তো বন্ধুরা, এইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। এখানে দাদা একটু প্রণাম করে নে বাবা, এখানে অনেক মন্দির আছে। এই যে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। ওইদিকে আছে শেষ মাথায় বর্ডার, ইয়েলো কালারের। না না, ওই যে নীল রঙের, হ্যাঁ এই যে সাইনবোর্ডটা আছে, ওটাই হচ্ছে বিএসএফ গেট। ওই পার, ওই এইখান থেকে এখন আর ইয়ে করতে দেয় না। আগে ওই মাথার থেকে চেকিং হতো, এখন এখানেই চেকিং হয়। চলো এদিক দিয়ে রাস্তা ঘুরে গেল। না, এটা টানজিৎ দাদুর বাড়ি, ভুলে গেছিল। তো বন্ধুরা, দেখালাম যে বর্ডারের ধার বিএসএফ ক্যাম্প আছে ওইখানে। এখন সামনেই গেট করেছে, চেকিং হয়। আগে আরও ভেতর দিকে চেকিং হতো। তো সোজা রাস্তাটা চলে গেল বাংলাদেশে, একদম বাংলাদেশ। আমরা শেষ সীমানা পর্যন্ত চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। হ্যাঁ, আগে মামার বাড়িতে গেলে তাই তো সবাই মিলে, মাসি দিদি আমরা সবাই মিলেই যেতাম, মামারা সবাই মিলে, দাদা। 1 কিলোমিটারের মতোই হবে, ওখান থেকে 1 কিলোমিটারই হবে বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ। 1 কিলোমিটার সামনে বাম। কালী পুজোর সময় আসছিলাম। এই যে সেই মন্দির, মায়ের মন্দির। বা মায়ের মন্দিরের সামনে খুব সুন্দর করেছে তো গেটটা। এখানে দাঁড়াও একটু প্রণাম করে নেই। তো ফ্রেন্ড, চলে এসেছি মামার বাড়িতে। দেখতে পাচ্ছ এই যে এটা আমার পুচু বাবাকে তো চেনই, এটা আমার একটা রাস্তা। এখানে আসো বাবা, খুব সুন্দর কথা বলে না বাবা। তোমার নাম কি বলো তো? ছন্নই ছলকার। তোমার বাড়ি কোথায়? ডানগিতে। পাপার নাম কি? প্রীতম ছলকার। এটা খুলবে কি করে? তোর ফোনটা ক্যামেরা অন হবে, তুই তোর ফোনে ক্যামেরাও ভালো আছে। হ্যাঁ, কই রে? কোথায় ভালো? আমি ব্রাইট বাড়িয়েছি ওই জন্য। কোথায়?
আমারটাও করে দেয়, আমি ছবি তুলবো দু একটা কেকের আর কি। এইদিকে দেখা, ঠিক সোজা করে যে সিস্টারের ডে সেই সিস্টারকে সবাই দেখে দাও। তো বন্ধুরা, আজকে মাদার্স ডে দিন। আজকে মামা মামি বুনু সবাই মিলে কেক কাটিং হবে, এই জন্য মামার বাড়িতে আজকে আমাদের ইনভাইট ছিল। আমরা সপরিবারে গেছি, ওদিক থেকে আমার বোন গেছে, মাসি এসছে, খুব হইচই আনন্দ করলাম। সবাই হাততালি দাও। এবার মামি একটু খাইয়ে দাও বুনুকে। একটু খাওয়াই দে, তারপর তুই খাওয়াই দে বাবা মাকে। লালটা ছবিটা বড় নিস না, অনেক খেতে খেতে মুখ নষ্ট হয়ে যায়। কি হচ্ছে বাবা? ভালো হচ্ছে? হচ্ছে তো, খুব আনন্দ হচ্ছে। ভিডিও হচ্ছে। একটু মিষ্টি খাওয়াই দাও মামা। চামচ দিয়ে একটু মিষ্টি কাটে খাওয়া। একটু ঠান্ডা করে রাখলেও ভালো হতো। এবার তুই করিস, লিপস্টিক যেন মরে না। না কিছু হবে সন্তানে একটু খাওয়াই দাও। হ্যাঁ মামি একটু খায়। মামি কিছু বলো, মেয়ের রেজাল্ট ভালো করেছে, কিছু ভালো মন্দ কিছু বলো। বলো আগে মানুষ হোক তারপর বলবো। বলো মানুষ বলো কিছু। আগে বলে দিল গালেতে একটু দিতে দিল। গালে দিকটু, হ্যাঁ গালে দিকটু লাগে দাও। ওগুলোই আনন্দ তো ওদের। জন্মদিন হলে তো বন্ধুরা, এইখানে দেখছো একে একে কেক খাওয়ানো, মিষ্টি খাওয়ানোর পালা চলছে। এবার মামা মামি মিলে কেক কাটা হলো, মামা মামি বুনু। তো কেক খাওয়ানো হলো, এবার মাসি বুনুকে মিষ্টি খাওয়াচ্ছে। তারপরে তো আমাদের পালা আছে, আমরা ওকে একটু করে খাওয়াবো। বুনুর রেজাল্ট ভালো হয়েছে, তার মধ্যে আজকে ভালো দিন, মাদার্স ডে, তার জন্য মামা মামি বুনু মিলে কেক কাটিং হলো। ওখানে নেমন্তন্ন, খাওয়া দাওয়া, মানে ছোট্ট করে একটা সেলিব্রেশন হলো। খুব খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। সবাই মিলে একসঙ্গে হতে পেরেছি, হইচই আনন্দ করছি, এটা অনেক বড় পাওনা। দেখো, মানুষের জীবনে আনন্দটা খুবই কম এখনকার দিনে। সেই জায়গায় সবাই মিলে এক জায়গায় হয়ে এরকম হইচই করা ভীষণই ভালো লাগে। তো এখানে এখন আমি বুনুকে একটু কেক খাইয়ে গালের মধ্যে লাগিয়ে দিলাম। আমার ছেলেও খাওয়াবে, সেই কি অবস্থা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি সত্যি কথা বলতে আজকের ভিডিওটাতে আমি কোনো স্কিপ করিনি, নর্মাল সাধারণ ভিডিও যেভাবে বানাই সেভাবেই বানিয়েছি। আর তোমাদের সঙ্গে সব কথাবার্তা সব কিছু শেয়ার করেছি, তোমরা শুনতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কেউ স্কিপ করে যেও না, সকলে ফুল ভিডিওটা দেখো। হঠাৎ করে প্রোগ্রাম, হঠাৎ করে নেমন্তন্ন, হঠাৎ করে এত সুন্দর সেলিব্রেশন, মানে ভাবতে গেলেই কেমন লাগছে। আমার তো ভীষণই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের সঙ্গে ভিডিওটার মধ্যে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি। সব কিছু এগুলো হলো, খাওয়া দাওয়াটা শেয়ার করতে একদমই ভুলে গেছি। সবাই মিলে এক জায়গায় হয়েছি, একসঙ্গে খাওয়া দাওয়া করছি, গল্প করতে করতে ভুলে গেছি। এইদিকে রান্না হয়েছিল মসুরের ডাল, পটল পোস্ত, মাছের কালিয়া, কাতলা কি রুই মাছের কালিয়া হবে। তারপরে হয়েছিল মাটন, চাটনি, মিষ্টি। তো এই সব আইটেম হয়েছিল, তোমাদেরকে বলে দিলাম, জাস্ট তোমাদেরকে দেখাতে পারিনি। খুবই দুঃখের বিষয়। আর গল্প করতে করতে না খাচ্ছিলাম, গল্প করছিলাম, আমি একদমই ভুলে গেছি। তো চলো, সব পুচকুগুলো খাওয়া দাওয়া করছে, তোমরা দেখতেই পাচ্ছ। কেক খাওয়ালো আমার ছেলে, তারপরে আমার ভাস্তা, বুঝতেই পারছো কি আনন্দ করছে ওরা। ওদের আনন্দে আরো বেশি আনন্দ লাগছে। সার্থক ভাইও খেলো, তুমিও খাও। কিরে বুনু, তোরটা ভিডিও হচ্ছে কি আদৌ? হ্যাঁ হচ্ছে তো না। হ্যাঁ 4 মিনিট 3 সেকেন্ড। দিনের বেলা তো ফ্যাশন তো জানি। ওইটা কাটা দাঁড়া বুঝে। যা রনি, হ্যাঁ ভালো। মাসিকে খাইয়ে দে। তবে আমারটাতে ছবি ভালো আসবে, মাসিকে তোরটা লাল খাওয়ালে লাল তুই হয়েছে খেতে কেন পাবি, রে? নাহলে খেতে পাবি না কিন্তু। আমাকে আরেকটু কেক খেতে ইচ্ছে করছে।
মাসি বলো না, আর একজনের জিভ দিয়ে আবার টস করে জল পড়ে। আরেকটু বেশি আরেকবার খাওয়ালে আরেকবার খেতে পাবো। না গোটাটাই খেতে হবে। না না শরীর ভালো না। আর ক্রিমটা দিবই না। ক্রিমটা মুখটা ওদিকে পিছন দিকে করছিস ক্যামেরা আসছে না। ক্রিম না। এদিকে সোজা। তা একটু সাইড করো না, তোমার মুখটা ঢেকে আছে। হ্যাঁ ক্রিম খাওয়া লাগে পাগল। আরে হে খা না, আরে খা একটু দিয়ে খেলে কিছু হ্যাঁ না। দিদি ডালে দে। দিয়ে দে, দিদি ডালে লাগে। দিয়ে দে, লাগা একটু লাগা, বুনু একটু লাগা। হ্যাঁ বাহ, ওই দিকেই পারে। হ্যাঁ। এত সরু বডি কি? মাসি তুমি এত মাসি দিয়ে। এই বাবা, খাওয়াচ্ছি কি রে, একদম তো সুপার এক্সপ্রেস, করে দিল আর শ্বাস করে সুপার দিল। এক্সপ্রেস, আমি তো ভাবতে পারিনি। লজ্জা কিসের? লজ্জা কিসের? বাহ, হয়ে গেল। দিদি খাওয়ালে। মুখে একটু ধরিস, তোদের দুজনের ধরে থাকবি, ওইটা একটা ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ আবার মুখে না মুখে না এই তো এইটাই ভালো আসছে। বাহ, সেই সেই বাহ। সেই। নে মুখে একটু ধরে থাকবি, হ্যাঁ একটা ছবি নেব। কত দূর ফাঁকাতে দুটাই দাঁড়াচ্ছে, হ্যাঁ, দেখছিস? প্রথমেরটা ভালো হয়েছে। হ্যাঁ বেশি আরো বলবো আমরা তখন। ওই যে গোটা- ওই যে গোটে তারপরে যে ভরাম করে কি উঠে? সব থাকবে, বেলুন তো হলোই না, মাথায় নেই বেলুন। বেলুন, একটু ফুল। হ্যাঁ সব থাকবে সব। এইটা পুলিশ না, এটা থাকো। হ্যাঁ বিভিন্ন সময় ইয়ে করবে। শরীর ভালো নয়। তো বন্ধুরা, এখানে তোমরা একটা রোমান্টিক সিন দেখতে পাচ্ছ, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না বোন বকবে নাকি। আমার বুনু, আমরা সবাই বসে আছি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো। আজকে তবু একটু মানাচ্ছে না, সেদিনের ছবিটা দেখে। কেন আমরা সবাই এসে জামা কাপড়গুলো রেখেছি তো ওই জন্য। এই যে করে বসে। না রে বুনু। তো বন্ধুরা, মামার বাড়ি থেকে চলে এসেছি, এসে দেখতে পাচ্ছ পেঁপে কেটে নিয়েছি, পেঁপে খাচ্ছি। পেঁপেটা ভীষণ মিষ্টি, ভীষণ টেস্টি, এত সুন্দর লাগছে। তো মাইকের আওয়াজ হচ্ছে বলে কোনো কথা বলতে পারছি না। তো এইদিকে আমার ছেলেকে বলছি, সরি বন্ধুরা খুব কাশি হয়েছে, তো এইদিকে আমার ছেলেকে বলছি বাবাই খাও, বলে খাবো না, তাই বললাম খুব টেস্টি মিষ্টি। তো যাই হোক গে বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কেউ স্কিপ করে যেও না। বাই বাই।